একটা ভালো না, ওই হেডারও মুখ ফাজি, এইটারও মুখ খারাপ, বুঝছো? ওকে জিত উঠলে কি থুয়া কি কইব দিশা পায় না, তখন মারে কইব না খালারে কইব না শাশুড়ি কইব না নিজেরে কইব, ওরা নিজেও মাথায় ওকে কাজ করে না, তখন কি করে ওরা ঝগড়া লড়াই করে, মাঝখানটা আমাকে বকা ঝগড়া শোনায়। তা আমরা কি ওকে ফাইডলে অপরাধ করছি, ক্ষতি করছি? মামুন তো একটু বদমেজাজি, ওর জিদ বেশি, ওর রাগ বেশি, আবার এমন মন পাতলা, এত সরল, ওর মতন সরল মনে আমি নাই আগে না। আমার বুঝতেইব আমার ছেলে, আমি একবারই ছোটো থাকতে কইছি, বাবা হিংসা হইছে অধপতনের মূল, কোনো দিন কারো লগে হিংসামি করবা না, মানুষ তো অনেক বিশ্বাসী নাই, কেড়ে মারে কে খাইব, কেড়ে মারে কে খাইব দিশা পায় না। আমার থেকে গ্রামের সবটাই ভালো লাগে, আর আমার থেকে বেশিরভাগ ওই যে গাছ, তারপরে তোমার এই যে হাঁস মুরগি, এগুলো আমার বেশি পছন্দ। উনি ও সবসময় দেখছো তো, আমি এই ঢাকাতে যখন ছিলাম তখনও পছন্দ তখন মুরগি ছিল বাসায়। ব্যালকনিতে, ব্যালকনির ভিতরে ওই যে একটা দিকে লোহার খাঁচা দেখছো না, ওই খাঁচাটার ভিতরে মুরগি ফালছি, কবুতর ফালছি, আবার পুরা ব্যালকনি ভরে গাছ, ফুল গাছ লাগাইছি। মানে উনি ন্যাচারাল জিনিস খুব পছন্দ করে, আমার মানে গাছ, হাঁস মুরগি গাছ গরু গাছ, ছাগল, হাঁস মুরগি গরু অনেক কষ্ট হইলেও ওগুলো উনি আর কষ্ট রাখেন। হইলেও পছন্দ। ঢাকাতে ছিল ভাল লাগে নাই, ঢাকাতে ছিল তখন এই তুমি ইয়া করছো, এই কি কয়, রুমে রইছ, থাকছ, খাইছ, কাজের মাসে কাজ করে দিছে, আর ভালো ছিলা। আর এখন আয়া দেশে আয়া দেখা গেছে দেশ গ্রামের কাজ কাম করো, শুকায় কি অবস্থা হইছ, কালকে কি কয় গায়ের জামা যে খুলে ফিরে যাইতেছে। আমি তো ভালো ফোন থাকলে মোটা হয়ে যায়, তখন আমার শরীর চলে না। আর এখন তো সারাদিন একটু হাঁটাচলা করি, তারপরও শরীর অসুস্থ, তারপরে একটু সুস্থ লাগে, মনে শান্তি, ভালো লাগে। আর আবার কি কয়, ইয়া করো, এই বিল্ডিং বেচা, এই জায়গা যুগে যা আছে বেচা, সব বেচা হিরা ঢাকা যাও গা, ঢাকা গিয়ে একটা বিল্ডিং নিয়ে এই একটু আয়েস আরাম করে যাও, আমি কি দরকার নেই, এটাও আমার আয়েস আরাম, খুব ভালো লাগে। এই যে গাছগুলো আমি নিজে আইসা লাগাইছি, এই গাছগুলো আমি নিজে এই প্রথম যখন আমি ছিলাম, তখন তো মনে করুন ওই নারকেল গাছ লাগাই থুয়ে গেছি, এই আম গাছ লাগাইছি, ওই নারকেল গাছ লাগাইছি, তখন তো আমরা আবার ঢাকা চলে গেছি, ঢাকা চলে গেছি, আর পরে তো লাগানো হয়নি। এইবার আসার পরে মনে করো এই আম গাছগুলা, কাঁঠাল গাছগুলা, এগুলো সবগুলা গাছ লাগাইছি। ওইটা কিন্তু ডেউয়া গাছ, ডেউয়া গাছগুলো, ডেউয়াগুলো অনেক মিষ্টি, খাইছিলে না? ডেউয়া গাছগুলো অনেক মিষ্টি, আবার এই যে এইটো ডেউয়া গাছ খুব মিষ্টি, এগুলা সব ফল ফুল গাছ লাগাইছি। না, ডেউয়া চিনে না, কিন্তু সব গাছ গাছ লাগাইছে। আমার গাছ কও, এই হাঁস মুরগি, এগুলো এগুলো আমার খুব পছন্দ, এগুলোর লেগে আমার, আমি অসুস্থ থাকলো এগুলো। ওইবার আগে তো সিলাইছে না, ওই যে কয় কি, এই হাঁসগুলো বিক্রি করো, হাঁসগুলো বিক্রি করো, হাঁসগুলো বিক্রি করো, হাঁস পারলে তোমার খাওয়া একটা টাকাও খরচ দিব না, একটা টাকাও খরচ দেবো না। পর আমি কি যাচ্ছে না, দিস দিস না, তারপর আমার হাঁস আমি বেচতাম না। আরেকটা একটু ওরা লালা লালা কই কি, থাক থাক না থাক, হ্যাঁ এগুলো পছন্দ করে যখন থাক, পরে বুঝায় শুনে রাখছে। আরেকটা কি, না, লাইলারও ইচ্ছা যে মানে এইগুলো পালেন আপনার, হাঁস মুরগি এগুলো। আরো মামন যখন কইতাছে, কয় এগুলো বিক্রি করে দাও, বিক্রি করে দাও, ওই আবার লাইলা আবার কয় কি, থাক না আম্মু ফালতা আছে যখন, হ্যাঁ শখ বেশি, হ্যাঁ যখন ফালতা আছে ফালুক না, ওগুলা ফালতে থাক। আর ইয়া করছে ওইরকম করে বেচার কথা কইও না, আর মন খারাপ হয়ে যাব, থাক, এগুলো পছন্দ করে ভালো। আর আমি কি আইলে ডিম খাওয়াই না, এই যে আজকে পারছে খালি 2টা ডিম, কিন্তু ডিম ওই পারে 4টা 5টা 6টা এরকম করে ডিম পারে, আজকে খালি 2টা পারছে। তোমার একটা আর একটা খেয়েছো? একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে গ্রামের যে কালচারটা এবং সবজি আবাদ এবং হাঁস মুরগি, মানে এই বিষয়গুলা, মানে লাইলা শহরে থেকে মানুষ হয়েছে, সবসময় শহরেই থেকেছে, না, কিন্তু ওর ভিতরে ওই জিনিসটা কাজ করে ও কিনা। পছন্দ করে, ও পছন্দ করে, ও আসলে করে। ওদিকে একটা লাউ গাছ লাগাইছিলাম আইসা, এই এই কলা গাছটার এদিক দা, লাউ গাছটা এত বড় একটা লাউ ধরছে প্রথম ফার্স্টে, হ্যাঁ লাউ এইখা, ওরা খুব খুশি হয় আর মামন, পরে লাস্টে দেয় লাউটা কাটিয়ে দিয়ে দিছি, নিবে না, ওরা জোর করে গাড়ি তুলেছে, আমি কিন্তু 2 দিন বাদে বাতি দিয়ে দেবো, বাতি হয়ে গেলে পরে এগুলো নাহলে আমরা খাইলে দিব, তো তোমরা নিয়ে খাও, ওই বালা দিয়ে দিছিলাম। কিন্তু আপনি আপনি আর কখনো এই গ্রাম ছেড়ে আর যাবেন না ঢাকাতে, মানে আরে না রে বাবারে, স্থায়ীভাবে থাকবেন না? আর যাওয়া সম্ভব না, কেননা আমাদের এই যে জায়গা জমি কিন্তু অনেক, এই যে জায়গাগুলো দেও না, এগুলো সবগুলো আমাদের এই মামনের দাদার কালের সম্পদ এগুলা। তারপরে ওই বাড়িটার পরে আবার আছে আরও জায়গা সম্পদ আছে, তারপরে ওই নদীর ওপার ওদিকেও আমাদের জায়গা সম্পদ আছে,
অনেক জায়গা সম্পদ মামনের নানা দাদার। এবারে এগুলা আবার ওই যে ওই পাশে যেগুলো দেখতেছ না, ওগুলো মামনের দাদারই, যেমন আমার চাচা শ্বশুরের জায়গা, ওই ওরা রায় থাকে, ওরা এইভাবে থাকতে দিছে। এই মসজিদও আমাদের চাচা শ্বশুরের জায়গা সবই। এখন এই জায়গা এতদিন মনে করো, এই যে 25-26 বছর মানুষে খাইছে, এই করছে সেই করছে, ওই দিকে একজনের জুড়া বইছে কতগুলা বলতে গেলে ঝগড়া, ওদিক দিয়ে ওরা জুড়া বলছে, জুড়া রয়েছে, আমরা ডাকা ছিলাম জোরছে, বলতে গেলেই ঝগড়া। তো এখন তারপরও নিজেরগুলা নিজেরা ক্যাপচার করে নিয়ে আইসা সব কিছু এ করবো। এখন আর ঢাকা যাওয়া সম্ভব না, কেননা যেভাবে বাড়ি টাড়ি করে লাইছে আল্লাহর মধ্যে খায়া না খায়া খুব কষ্ট করিয়া মামনে পরিশ্রম করিয়া টাকাগুলা জোগাইছে, ওই টাকা দিয়ে আস্তে 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 করে এই বাড়িটা করছি। মামুন একটা সময় বলেছিল যে ও অনেক কষ্ট করেছে এবং পরিবারও একটা সময় আপনারা অনেক অনেক কষ্টে ছিলেন এবং কষ্টে ছিলাম। আঙ্কেল আমাদের দেশের বাইরে, আমাদের আমাদের চলার গতিকে আমরা কষ্ট করছি, কেন বলতে না, নালে ওদের কিন্তু ফ্যামিলি গতিক অনেক উচ্চ ফ্যামিলি। বাগনারা কন আমার এই বাসুরেরা যা আছে, মাল গোষ্ঠী একটা ফতুবি অনেক বড়। ওই কান্দিটা, ওই দিকে একটা কান্দি আছে, ওই যে কান্দিটা, ওটা পুরা মাল মাল ফতুবি। আবার বাজার আছে মাল ফতুবি। তারপরে তোমার এদিকে যারা আছে সবাই মালগো বাড়ির গোষ্ঠী গিয়েতে অনেক অনেক উচ্চ ফ্যামিলি। কিন্তু আমাদের খাসালতের কারণে আমরা এই অবস্থা হয়েছি। কেন, ওর বাবারে যখন বিদেশ যেতে না পারলাম, তারপরে যাইবি। এদিকে একটা চৌসালা ঘর ছিল, 4 সালা একটা ঘর ছিল, তারপরে ওদিকে জমিন কতগুলা ছিল তখন সস্তার আমলে, ওই জমিনগুলা বিক্রি করছে, এই ঘরগুলা বিক্রি করছে, করিয়া বিদেশ গেছে। বিদেশ গিয়া মনে হয় যাই কিছু টাকাটুকু কামাইছে, বন্ধু একটা রুম রাখছে, খাওয়াইছে। গ্রামের মানুষ যদি মনে কর বিদেশে যদি যায়, বাংলাদেশে একটা মানুষ দেখলে তার লিগে তার আন্তরিক অন্যরকমই থাকে। তো এবার আবার এক দেশের তো, পরে রুমে রাখছে, খাওয়াইছে, ও লাস্ট ফিনিশিংয়ে কী করছে, হ্যাঁ টাকাগুলো সব নিয়ে ফলাইয়া গেছে। ওইদিকে যাওয়া নেই, তখন তো পূর্ব আমলের 6,70,000 টাকা, অনেক আগের আমলের কথা। তখন ওই টাকার একটু একটু ইয়া হয়ে গেছে, মাথায় একটু সমস্যা হয়ে গেছে। যাক, তারপরে কি করবো, আস্তে আস্তে করে কোনো রকম সংসার করতেছি ঢাকাতে। পরে আমরা আবার একটা মুদি দোকান করছি, যে কাপড়ের দোকান করছি। করার পরে হঠাৎ আল্লাহর রহমতে একটা কাপড়ের দোকান থেকে, কাপড়ের দোকানটা নিয়ে তোমার আস্তে 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 এই মুদি দোকান করলাম। ওখান থেকেই তোমার আবার আগুন লাগিয়া দুটা দোকান ফুরিয়ে গেল। অনেক আগুন লাগছিল, আগুন লাগিয়ে দুটা দোকান ফুরিয়ে গেছে। আমার একা না, হাজার হাজারের দোকান ফুটছে। এটা কোন জায়গায় ছিল দোকান? ওই গোলছানি। ও আচ্ছা, হ্যাঁ, গোলছানি হ্যাঁ। হয়ে গেল, তখন তো নিশ্চয় হয়ে গেলাম গা। এইভাবে একটু আর কি আমরা একটু সমস্যায় ফুরিয়ে গেছিলাম গা। তারপরে আবার আস্তে আস্তে আল্লাহর রহমতে আবার দোকানপাট দিয়েছিলাম, সব কিছু করছিলাম। পরে যখন আবার মামনে একটু ভালো পর্যায়ে আইছে, তারপরে মামন কইতেছে, না মা তুমি অনেক কষ্ট করছো, বাবা এমন কষ্ট করে না, কিন্তু তুমি যা কষ্ট করছো, আর বাবারও কষ্ট করলাম না, তোমারও করা লাগবো না, তোমার ফ্যামিলি শুভ আমি চালাম। আর আমার আব্বা কি একটা কি ওই যাই কাজকাম করতে চায়, ইচ্ছা করে, কিন্তু মাথায় কাজ করে না, করতে পারে না। করে কী করবো, ওই তোমার একটা মাল, একটা যে কোনো মাল একটা নিল, ডেলিভারি দিয়ে যাবো, তোমার দোকান লোক 4 প্যাকেট, তোমার জোর করে 10 প্যাকেট ধরাই দিব, লাস্টে তো টাকা দেয় না। কিন্তু আর মনটা তো বিশ্বাস, মানুষ তো অনেক বিশ্বাসী নাই, ক্যারে মারে কে খাইবো, ক্যারে মারে কে খাইবো দিশা পায় না। কিন্তু আর মামনের বাপের মনটা অনেক ফ্রেশ। নাহলে যে লোক বাংলাদেশে ছিল, তারে নিয়ে মনে করেন 1 কাপ চা 2 জনে ভাগ করিয়া খাইছে, তার বিশার মেধা ছিল না, তার থাকার জায়গা নাই, ও রুমে নিয়ে রাখছে, খাওয়াইছে, 1 কাপ চা ভাগ করিয়া খাইছে। তারপরে মনে কর ভাতগুলো আনলে সমান সমান করে খাইছে। ওই লোক বিশ্বাসের ঘাতকে ও বিট কিস ভাঙে টাকাগুলো নিয়ে আইছে। কি মনে কর, ও মামনের বাপে আবার একবারে সরল সোজা, আর অনেক বিশ্বাসী লোক, এর ভিতরেও কোনো ফ্যাসগন নাই, এমন মানুষ। এখন এই আইসি আল্লাহর রহমতে বাড়িতে, যখন আমি চিন্তা করলাম বাড়িতে এত বড় জায়গা সম্পদ রয়েছে, ঢাকা শহর ভাড়া থাই, ঢাকা শহরে একটু সিফা জায়গা থাকতে থাকতে অস্থির হয়ে যায়, একটা বাড়ি করি। তো এই বাড়ি করতে আইসা আস্তে আস্তে করতে 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 বড় করে নিলাম। আনছিলাম, চিন্তা করছিলাম কি ছোটো মোটো একটা করবো, ওই যে বড় ছেলে আছে, ছেলের বউরে ছেলেরে দিয়া দিব, ওরা গ্রামে থাকবে, গ্রামে থাইকে চাষবাস করবো, গ্রামে সব কিছু দেখশন করবো, পুকুর কাটা দিব, সব কিছু করে দিব, ওরা থাকবো, কোথায় করবো। মানে আস্তে আস্তে বড় করতে করতে করে লেছি, লাস্ট ফিনিশিং নিজেরা সবই আইসা পড়ছে। এখন যে বাসার বাড়ি টাড়ি করছে, এখন তো মনে করো বাড়িটা থুয়া তো আর যাইতে ইচ্ছা করে না, গটর গোছায় লাইছে সব।
ঘর খুব সুন্দর গোছানো ছিল তো, এই তুমি আইসা দেখতে পারতা, কিন্তু অনেক জিপসনের কাজ চলতেছে যে এদিকে সব এলোমেলো এলোমেলো, নাহলে সব গোছায় এলাইছিলাম অনেক সুন্দর করে। লাইলারও অনেক পছন্দ আসলে আপনার এই গ্রামের বাড়ি, এবং ও কিন্তু ছুটে ছুটে চলে আসে এই কারণেই। না, ওরা মামুনও গ্রামে অনেক পছন্দ করে, লাইলাও পছন্দ করে, সবাই পছন্দ করে। তো আর আসলে আমার তো ভালো লাগে, আমার তো খারাপ লাগে না, খারাপ না। অনেক ওরা দুজনের পাগল, একটা দুইটার একটাও ভালো না, হ্যাঁ, এই ব্যাপারটা একটু জানতে দুইটার চাই। যে- দুইটার একটাও ভালো না। ওই হেডারও মুখ ফাজি, এইটারও মুখ খারাপ, বুঝছো। ওকে জিত উঠলে কি থুয়া কি কইব দিশা পায় না, তখন মারে কইব না খালারে কইব না শাশুড়ি কইব না নিজেরে কইব, ওরা নিজেও মাথায় ওকে কাজ করে না। তখন কি করে ওরা ঝগড়া করে, মাঝখানটা আমাকে বকা জকা শোনায়। তা আমরা কি অগো ফেডলে অপরাধ করছি, ক্ষতি করছি, তো ওকে ধরে ফিডান লাগে না, ওই পাবলিক ফিডান। এবারের যে মানে দ্বন্দ্বটা হয়েছে, এবার যে ঝগড়াঝাটি হয়েছে, এই ব্যাপারটা কি আপনি জানেন? আমি কিছুই যাই না, ও কয়নি ও কয়নি, দুজনে একজনও কয় না, খেলে আমি বকা দিই যে, আমি সিলেসিলি করি যে, রাগারাই করি, এদিকে দুজনে একজনও কয় না। এখন ওই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আবার মানে মামুন তো একটু বদমেজাজি, ওর জিদ বেশি, ওর রাগ বেশি, আবার এমন মন পাতলা, এত সরল, ওর মতন সরল মনে আমি নাই আগে না। আমার বুঝতেইব আমার ছেলে, আমি একবারই ছোটো থাকতে কইছি, বাবা হিংসা হয়েছে অধপতনের মূল, কোনো দিন কারো লগে হিংসামি করবা না, কারো লগে। এই যে আমি চিনা না পরিচনা আসলেই ভাত খাওয়াই, বসতে জায়গা দেই, বসাই ইয়ে করি। মাঝে মাঝে মামুন কয়, তুমি চিনো এই একজন যে আসছে, আসার পরেই এরে বসতে দিছ, এরে খাওয়ান দিতেছ, এই করতেছ সেই করতেছ, তুমি চিনো? আমি কি চিনা লাগবো না, আমার চিনে থেকে তো আইসে, আমার হেরে চিনার দরকার কি, পরে আমি চিনালুম। এই হিংসা আমি করবি না, কখনো করবি না, আমার ভূত করে না আল্লাহর রহমতে। না, আপনি আপনি অনেক মানবিক একটা মানুষ, এবং আপনি যেই জায়গা থেকে এসেছেন এবং ওই ওই জায়গা থেকে আসার পরে মানে আপনি সাধারণ মানুষকে একটু মানে ওইভাবে আমি দেখেন আমাতে আপনি। আমি সবসময়, আমরা কিন্তু ওই যে করলাম না, মামনের বাপের জহুতে খালি আগা বিশ্বাস করলে কথা। মামনের আব্বা প্রথম ফার্স্টে যখন বাইরে থেকে ছুটি নিয়ে আসছে, তখন এনে কিন্তু আমরা ঘর করছিলাম, এই পাশে ঘর করছি, এদিকে কল গাড়ছি, সব কিছু করছিলাম। খালি ওই যে আমার দুইটা ছেলে মেয়ে প্রতিবন্ধী, ওগো লেয়াপড়ার লিগে টাকা গেছিলাম, নাহলে আমার বাড়িটা পুরো খুব সুন্দর করছিলাম। তারপর সব ফালাতে হয়ে গেছে, এই ননসেরা সব শেষ করে লাইছে। ওই ননসে নিয়ে গেছে ঘর, ওই ননসে নিয়ে গেছে কল, এক একজনে বাগে বাগে নিয়ে গেছে গা, খালি বাড়ি ভাইয়া। কিন্তু ওর বাপে বিদেশ তো না হওয়ার পরে আমার জন্য 16 ভরি স্বর্ণ আনছিল। তখন আমার স্বর্ণ কিন্তু সস্তা ছিল, 90টা পর্যন্ত স্বর্ণের আনছে, হাতের ব্রেসলেট আনছে, গলার চেইন আনছে, কানে দিয়ে আনছে, সব স্বর্ণ আনছে, 16 ভরি স্বর্ণ। পরে ওগুলো বিক্রি করে গাজীপুর জমিনটা রাখছি। তখন চিন্তা করলাম একটু একটু করে বেচতে বেচতে প্রায় বেচে লাইছিলাম, 2-3 বুড়ি বেচে লাইছি। তখন চিন্তা করলাম জমিনটা বানা করছে, আমি যদি না রাহি তো আমার বানার টাকা মার, 50,000 টাকা বানার টাকা মার। আর জিনিস কী করবো, একটু একটু করে ফ্যাটের অভাবে থাকলে একটু একটু করে বেচতে বেচতে সব বেচি খাইলাম। তো আমি একবারে বেচে আমি জমিনটা ফালাই থুয়ে দিই কিনা, তা যাক চিন্তা ভাবনা দূর হয়ে যাব। পরে কী করছি, একবারে এই জিনিসগুলো সব বিক্রি করিয়া পরে গাজীপুরে জমিনটা দলিল করে ফালাই দিছি। আছে আল্লাহর রহমতে জমিনটা আছে, গাজীপুরে জমি আছে? হ্যাঁ আছে। কিন্তু আমার জিনিসগুলো খুয়ানে গেছে, কিন্তু জিনিস ইয়াটা আছে, জমিনটা আছে। যাক আমার জিনিস হলে কোনো হয়, আল্লাহর রহমতে জিনিস ইচ্ছা করলে কত জিনিস কিনতে পারি, কিন্তু জিনিস ফিনার শখ নাই। ফোলা ভাইনে কেমনি ভালো থাকবো সেই চিন্তা করে আনি, ফোলা ভাইনে ভালো থাকবো, নিজেরা কষ্ট করে গেছি, বউজিরা আইলে যে কষ্ট না করা লাগে। জমিনটা রেখে হয়ে গেছি, ভবিষ্যতে ফলারা কিছু করে লুক, জমিন কিনা দিয়েছি, এখন বাড়ি করে লইব। হ্যাঁ, এখানে বাড়ি করছি, এখনো দাদার কালে বাড়ি আছে, জমিন আছে, বাড়ি করে লইছে, আবার হেনো বাড়ি করে লইব।